excited to mommy. Hey everyone, good morning and welcome back to my channel. Welcome back to রিন্টুমো ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমরা তো গতকালের ভিডিওতে দেখেইছিলে যে আমি বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে পরের দিন একটা বিশেষ কারণেই বাড়িতে এসেছিলাম, কিন্তু সেটা আর শেয়ার করতে পারিনি। কারণ কি জানো, তোমরা তো বলি এখানে আসলে অনেকটাই সমস্যা হয়। তোমরা হয়তো বলবে যে আমি অজুহাত দিচ্ছি, একদমই অজুহাত দিচ্ছি না। এখানে আসলে আমি চাই ভিডিও করতে, কিন্তু সেটা করে উঠতে একদমই পারি না। অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমার এখানে। তো যাই হোক, সব সমস্যা কাটিয়ে আজ একটু ব্লগ স্টার্ট করেছি। আজ দেখো সকালবেলায় একদম ঠাকুরঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি। তার কারণ কি জানো, এখানে আমি থাকি না, তো আমার এই মা লক্ষ্মী ঠাকুরটার দিকে যেন তাকানো যায় না। আমি যখন থাকতাম প্রায় পরিষ্কার করতাম, ড্রেস চেঞ্জ করে দিতাম, নতুন শাড়ি পরাতাম। থাকি না বলে মানে ঠাকুরটার মুখের দিকে বিশ্বাস করো তাকানো যায় না, পুরো কালো হয়ে গেছিলো মুখটা। তারপর একই শাড়ি প্রায় বছর খানিক ধরে পরিয়ে রেখেছিল, অনেকটাই। আর তার উপর যেই সিংহাসনটা, একটা পাথরের সিংহাসন আমার কেনা আছে লক্ষ্মী ঠাকুর আর শিব ঠাকুরের জন্য, সেই সিংহাসনটাও পুরো কালো হয়েছিল নোংরায়। তো তার জন্য সেইগুলোকে আজ ভাবলাম যে না, আজ যখন সকালবেলা একটু সময় পেয়েছি, তো আগে কেন না এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। দেখো আমি এখানে পিতল পালিশ আমার কাছে যেহেতু নেই, তাই টক দই আর পাতি লেবু দিয়ে ঠাকুরকে পরিষ্কার করছি। তো শুধু লক্ষ্মী ঠাকুরকে কেন পরিষ্কার করবো, ভাবলাম আমার ছোট্ট লাড্ডুকে আর আমার যে ঘরে দুটো শিবলিঙ্গ আছে, একটা শিবলিঙ্গ আমি বিয়ের পরে কিনেছি, আমার বাবা কিনে দিয়েছে, আর একটা ছোট্ট যে শিবলিঙ্গটা সেটা বাড়িতে আগেই ছিল। তো চলো ঠাকুর পরিষ্কার করে এখন তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দেবো। আর আমার লাড্ডুর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তোমাদেরকেও লক্ষ্য করাচ্ছি, তোমরাও আশা করি বুঝতে পারবে যারা আমার ডেইলি ভিউজ। তো আগে চলো লাড্ডুকে আমার নতুন জামা পরিয়ে দিই, আর লক্ষ্মী ঠাকুরকেও একটা নতুন শাড়ি পরিয়ে দিই। আর জানো, আমি আমার লাড্ডুর জন্য অনেকগুলো জামা কিনেছি, সব তোমাদের শেয়ার করব। তবে কালই আমি চলে যাব আবার হাওড়া, তো সেখানে গিয়েই সবটা জামাগুলো শেয়ার করবো, কী জামা কিনেছি, কীরকম ধরনের জামা কিনেছি। এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটাও পুরো নতুন, এটা বাটি প্রিন্ট ছাপার জামা, ভীষণ সুন্দর জামাগুলো। যার কাছ থেকে নিয়েছি, তোমরা যদি কখনো নিতে চাও তো আমায় যোগাযোগ করো, আমি তার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর লাগছে আমার লাড্ডুকে। কিন্তু বললাম না, ওই যে আমি একটা জিনিস লক্ষ্য করি, এখানে আসলে যতই সাজাই, যতই যাই করি, যতই আদর দিই, ওরকে জানি এখানে আসলে দেখি কি মুখটা কেমন ভার করে রাখে। ও কিন্তু মুখ ভার করে রাখে না, ও কিন্তু সব সময় হাসে। কিন্তু কেন জানি না, এখানে আসলেই মানে ওই হাওড়াতে যে ফ্ল্যাটে থাকে না, ওখানে গেলেই মুখে কি সুন্দর একটা হাসি আসে, কিন্তু যখন নিজের বাড়িতে আসে তখনই ওর মুখটা যে কেন এরকম লেটকে থাকে আমি নিজেও বুঝতে পারি না। নতুন জামা পরিয়েছি, আজকে আবার ওর জন্য কিছু নতুন আইটেম রান্নাও করব, কিন্তু তাও ওর মুখে আমি হাসি আনতে পারছি না। কী কারণে যেটা হয় এটা আমি নিজেও বুঝতে পারি না। তোমাদের যদি কারোর কিছু এরকম মানে ধারণা থাকে, যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে, প্লিজ আমায় কমেন্ট করে জানিও তো এমন কেন হয়। দেখো আমি ওখানে যেহেতু আমার গ্যাসের সমস্যা বলে কিছু করতে পারি না, তাই এখানে আমার একটা ইন্ডাকশন ওভেন পেয়েছিলাম বিয়েতে গিফট। তো তাদের মধ্যেই আমার ইচ্ছে জাগলো যে আজ সকালবেলা একটু পায়েস করে দেবো। তো পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপর তো যাবতীয় সংসারের সব কাজই করতে হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুধু আমার ব্লগটা দেখতে থাকো। দেখো আর লাড্ডু এনে দিয়েছিল আমার এক ছোট্ট ভাগ্নে। চলো আমার পায়েস বানানো হয়ে গেছে। তো আগে লাড্ডুর বাটির মধ্যে একটুখানি দিয়ে দিলাম, আর সবার বাটিতে না দিয়ে একটা পাথরের বাটিতে রেখে দিলাম, যাতে। তো চলো এখন একটু আরতি করে নিই। আর বেলা অনেকটাই হয়ে গেছে, আর যেন আমি ট্রাইপডটা তো নিয়ে আসিনি বাড়িতে আসতে গিয়ে, তো তার জন্য একটু সমস্যাই হচ্ছিলো। তো ক্যামেরা অপারেট করে দিচ্ছিল কেউ না কেউ কোনো না কোনোভাবে। তো যাই হোক, যেরকমই ভিডিওটা হয়েছে তোমরা প্লিজ আমায় একটু ক্ষমা করো, আর একটু ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। আর কাল থেকে আমি আবার ডেইলি ব্লগ নিয়ে আসবো। আর তোমরা যারা আমায় বলেছো যে অজুহাত, আমি বিশ্বাস করো আমি কোনো অজুহাত দিচ্ছিলাম না, আমার অনেকটাই সমস্যা হচ্ছিলো, তার জন্যই দিতে পারছিলাম না ভিডিও। তবে আশা করছি এরপর থেকে ডেইলি ভিডিও আমি নিয়ে আসবো।
তো দেখো একটু কীরকম সাজালাম দেখে নাও। আর এখানে প্রদীপের ওপর মোমবাতি দিয়েই জ্বালায় ওরা, তো আমিও আর তেল দিয়ে সলতে দিয়ে আর জ্বালালাম না আলাদা করে। তোমরা দেখো, দেখতে পাচ্ছ মুখটা কেমন ভার করে আছে, কোনো হাসি নেই ওর মুখে। কেন যে এরকম করে আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু এই কালই যখন হাওড়া নিয়ে চলে যাব না, তখন তোমাদের সাথে আবার যখন ভিডিও শেয়ার করবো তোমরা দেখতে পারবে কীরকমও হাসছে। তারপর রান্না বান্না সমস্ত কাজ করেছি, কিন্তু বললাম যে ট্রাইপডটা নিয়ে আসিনি বলে ভিডিও করতে পারিনি, আর আমার বড় ঘরে ছিল না তার জন্য করেও দিতে পারিনি। এখন প্রায় বিকেলবেলা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর আমার বর নিয়ে এসেছিলো আইসক্রিম ওই পুচকে ভাগনাগুলোর জন্য, তার জন্য সবার জন্য একটা আইসক্রিম বেড়ে নিচ্ছিলাম। তো চলো আইসক্রিম খেয়ে তারপর এখন এক জায়গায় বেরোবো, তো কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা করে দিচ্ছিলাম আর ওই ভাগনা, তার জন্য যেদিক পেরেছে সেদিক ক্যামেরা ঘুরিয়েছে, মানে যা পেরেছে তাই। তো দেখো এখন এক জায়গায় এসেছি যে কিনা সবার দায়িত্ব পালন করে, কিন্তু নিজের জন্য কিচ্ছু করে না, কিচ্ছুটা না, কিন্তু তার দিকে তো আমার একটু নজর দিতেই হবে। তো শুধুমাত্র এই মানুষটার জন্য আমি এসেছি এখানে, সেটা হলো কি লেন্সকার্টে। লেন্সকার্টে কেন এসেছি বলো তো? এই যে রোদ গরমে ডিউটি করে, প্রচণ্ড তো রোদ বাইরে, কিন্তু সে ওই পাতিয়ে কতগুলো সানগ্লাস যেগুলো কিনা ভেঙে যায় দুদিন পর পর, সেই সানগ্লাস ইউজ করতো। তাই হলাম যে একটা ভালো সানগ্লাস কেন কিনছো না তুমি? না আমি কিনবো না। বললাম চলো আমি নিয়ে যাচ্ছি, আমি পছন্দ করে কিনে দেবো। তো যাই হোক জোড়াজোড়ি করে নিয়ে এসেছি লেন্সকার্টে। নিয়ে এসে দেখা যাক এখন কোনটা পছন্দ করে, আদৌ পছন্দ করবে কি না, বলবে যে না পছন্দ হচ্ছে না বলে দেখা গেল বেরিয়ে যাবে, এরকমও হতে পারে, ওকে আমি বিশ্বাস করি না। কিন্তু একটার পর একটা চশমা দেখাচ্ছি, নিজের কোনো পছন্দ নেই, আমি যেটা দেখাচ্ছি সেটাই বলছে হ্যাঁ পছন্দ, হ্যাঁ ঠিক আছে। তো সেরকম করলে কি হয় বলো, একটু তো পছন্দ করে কোঅপারেট করতেই লাগে। তো যাই হোক তারপর শেষমেশ দুটো সানগ্লাস পছন্দ করাতে পেরেছি। আর এখানে সানগ্লাসের রেঞ্জ খুব একটা বেশি যে বলবো না, ঠিকঠাক এভারেজ। কত রেঞ্জ কি নিয়েছে তোমাদেরকে সব বলে দিচ্ছি। আর আমাকেও বলছিল ম্যাডাম আপনি একটু সানগ্লাস দেখুন, তো আমার এখন একটু ইচ্ছা নেই সব সানগ্লাস কেনার, আমার পছন্দ হচ্ছিল না সত্যি কথা বলতে। তো ওর জন্যই দুটো সানগ্লাস নিয়ে নিলাম, কারণ ওর যেহেতু রোদে গরমে ডিউটি যায়, আমার তো আর রোদে গরমে বাইরে বেরোতে হয় না এখন, তার জন্য আমি আর নিলাম না সানগ্লাস। আর আমার আছে ঘরে সানগ্লাস, তার জন্য আমার প্রয়োজনও পড়লো না। আর এই মানুষটা সবার জন্য করে, কিন্তু এই মানুষটার দিকে কেউ যখন ঘুরেও তাকায় না তখন সত্যি বিশ্বাস করা এত কষ্ট লাগে। তো আর এই মানুষটা এখন আমি ছাড়া এর কেউ নেই, ও ছাড়া আমার কেউ নেই, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এসেছি আমরা এখন। যাই হোক দুটো সানগ্লাস পছন্দ করাতে পর তারপর আরও কিছু সানগ্লাস দেখতে পড়ছিল, যে ওই ইউভি প্রোটেকশানের জন্য যখন আমরা ফোন ল্যাপটপ ঘাঁটি তার জন্য, কিন্তু ও দেখছিল আর বলছিল ধ্যাৎ এগুলো কিছু পড়ে নাকি। তো যাই হোক সেগুলো আর নেওয়া হয়নি, সানগ্লাসই নেওয়া হয়েছে। তো কীরকম সানগ্লাস নেওয়া হয়েছে তোমাদেরকে আমি অবশ্যই বাড়িতে গিয়ে শেয়ার করবো সেটা। আর এখন এগুলো দেখে নিই একটু, দেখার পর তারপর বেরিয়ে পড়বো। তো চলো সানগ্লাস নেওয়া হয়ে গেল, এবার যা যা আমাদের ফর্মালিটি আছে সেগুলো পূরণ করে নিই। আর রেঞ্জ তোমাদেরকে বলে দিই, সানগ্লাসগুলোর প্রাইস হলো কি 2000 করে। তো আর কিছু ডিসকাউন্ট ছিল, সব মিলিয়ে মিশে দুটো সানগ্লাস হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, একদমই ছোট্ট একটা ভিডিও। কালকে আমি চলে যাব হাওড়া, তখন তোমাদের সাথে আবার ডেইলি ব্লগ শুরু করতে পারবো। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। তোমাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ এটা লাইক করো, কমেন্ট করো, আর তোমরাও জানিও তোমাদের কার লেন্সকার্টের সানগ্লাস ভালো লাগে। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।